আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি কবরের ভয়ে কান্না করতেছো রে খাদিজা। যে আল্লাহ তোমাকে সরাসরি জিবরাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন, তোমার তো কোনো টেনশন হওয়ার কথা নয়। আমার আল্লাহ স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। এরপরেও আম্মা জানের কান্না বন্ধ হয় না। ও মুসলমান, অন্তরটাকে নরম করা দাও রে যুবক। আমি আমার মুসল্লি ভাই বাবাদেরকে বলছি রে বাবা, অন্তরটাকে নরম করা দেন। কবরের কথা স্মরণ করেন। কবর আম্মা জানের মতো ব্যক্তি, আল্লাহর বান্দি, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, সালাম, যিনি নবীর সুখে দুঃখে পার্শ্বে ছিলেন এমন স্ত্রী, যিনি তার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা নবীর ভালোবাসায় ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন, এমন নারী হয়ে কবরের পার্শ্বে কবরের ভয়ে কান্না করে, যাকে আল্লাহ স্বয়ং জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাকে আল্লাহ নবীর পবিত্র জবানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, খাদিজাতুল কুবরা জান্নাত। ও মুসলমানি বান্দা, যার কবর এখনো মক্কা নগরের জান্নাতুল মুআল্লার মধ্যে তার কবর এখনো বিদ্যমান, মুসলমানি বান্দা আলহামদুলিল্লাহ, একে একে আল্লাহ 3টি বার তার কবরটাকে জিয়ারত করার সুযোগ দিয়েছেন। আমি অধম গুনাহগারকে মুসলমান তার কবরের পাশে গিয়ে অন্তর চক্ষু দিয়ে তাকাইলে এখনো মনে হয় নবীকে, এখনো সে কবরের মধ্যে শুয়ে শুয়ে নবীকে ভালোবাসতেছে। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। নবী বললেন, আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, তুমি এর পরেও কান্না করতেছো, কান্না বন্ধ হয় না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে শেষ বিদায়ের সময় আমার একটা দরখাস্ত, একটা আবেদন রাখবেন কিনা? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, বলো বলো বলো, তোমার কি দরখাস্ত, কি আবেদন? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পর আমাকে তো আপনি কবরস্থ করবেন, কবর দিবেন। আমার ইন্তেকালের পর আমাকে তো কাপনের কাপড় পরিধান করাইবেন। যদি আপনার একটা ব্যবহৃত কাপড় দিয়ে যদি আমার কাপনের কাপড়টা জড়াইয়া দিতে, আপনার যদি একটা ব্যবহৃত কাপড়, একটা জুব্বা, একটা চাদর, একটা ব্যবহৃত কাপড় যদি আমার কাপনের কাপড় বানায়া দিতেন না নবী, তাহলে আল্লাহ হয়তো আমাকে এই কারণে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেন, কবরের আযাব থেকে আমাকে হেফাজত করতেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি চেয়েছো আমি নবী আমার ব্যবহৃত কাপড় দিয়েই আমি তোমাকে কাফন পরাইয়া তোমাকে নিজ হাতে কবরস্থ করব। ও মুসলমানি বান্দা, তাহলে আসুন একটা চিন্তা করে দেখুন রে ভাই, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও কবরের ভয় কান্না করে। আমার আল্লাহ যাকে সরাসরি সালাম দিয়েছেন, সেও কবরের ভয়ে কান্না করে রে যুবক। আমার আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, যার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলীন করে দিয়েছেন,
এরপরেও কবরের ভয়ে কান্না করে। অথচ আমাদের অবস্থা কেমন? না পেয়েছি জান্নাতের সার্টিফিকেট, না পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সালাম, না টাকা পয়সা আল্লাহর রাস্তায় আল্লাহর মহাব্বতে ভালোবাসায় দান সদকা করি। এরপরেও মনে হয় জান্নাত আমাদের হাতের মুঠে চলে আসছে। দুনিয়ার চলাফেরার দিকে তাকাইলেই এমন মনে হয়। ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? সেই জন্য রে মুসলমান, কবর তো সেই কবর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, ওই বান্দা সামনের সবগুলো ঘাটি থেকে মুক্তি পেয়ে যাবে। আর যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, ওই বান্দা পরবর্তী সবগুলো ঘাটিতেই ধরা খেয়ে যাবে। হাসরে ধরা, ফুলসিরাতে ধরা, হাসরের ময়দানে ধরা, মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবে। সেই জন্য মুসলমান কবরের ভয়ে কান্না করতেন আবু বকর, কবরের ভয়ে কান্না করতেন ওমর, কবরের ভয়ে কান্না করে হাউমাউ করে কাঁদতেন যিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর দেখলে হাউমাউ করে পাগলের মতো কান্না করতেন, কবর আর কবর। সেই জন্য মুসলমান আসুক, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষার আছে না নাই? আমাদের সবক শিক্ষা আছে না নাই? শেখার জিনিসগুলো আছে না নাই? কথা বলে, আছে না নাই? সেই জন্য মুসলমান তার জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার জীবন কিছুই না রে মুমিন, দুনিয়ার জীবন কিছুই না রে যুবক। ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব আর মোবাইল এগুলো কিছুই না। দুনিয়ার জীবনটা কিছুই না। আজ আমরা তো দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়েছি। সেই জন্য আসুন, আল্লাহর নবীর জীবনের জন্য যেমন খাদিজার মতো একজন নারীর দরকার ছিল, ঠিক তদরূপভাবে খাদিজার মতো নারীর জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর মতো একজন নবীরও প্রয়োজন ছিল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর মুহাব্বতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ বিসর্জন দিয়েছে। ওই সময় যদি নবীর পার্শ্বে অর্থ দিয়ে সম্পদ দিয়ে যদি নবীকে সহযোগিতা না করতেন, দ্বীন ইসলাম প্রচার প্রসার এ পরিমাণ হতো কিনা প্রতিটি মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন। ওই সময় যদি খাদিজা যদি নবীর পার্শ্বে না আসতেন, না দাঁড়াইতেন, ইসলাম এত তাড়াতাড়ি প্রচার প্রসারতা লাভ করত। সম্মানের দিক দিয়েও খাদিজা ছিলেন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নারী, সম্পদের দিক দিয়েও আবার মক্কার সবচেয়ে বড় একজন, কথা বলেন না কেন, ধনী শিল্পপতি। যার কারণে নবীকে ফুলের টোকা দেওয়ার সাহস পায় নাই। কিভাবে দিবে? সম্ভ্রান্ত ফ্যামিলি, আবার সম্পদ, সবকিছু নবীর ভালোবাসা। সেই জন্য আল্লাহর নবীর দুঃখের সময়টা ছিলেন ওই সময় যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীর কষ্ট, এ পরিমাণ কষ্ট বেড়ে গিয়েছিল যে এই কষ্ট দুনিয়ার কেউ সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তারপরেই আল্লাহর বাড়িতে মেরাজ নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। কি সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আসুন,
নবীর জন্য যেমন ওই সময় খাদিজার মতো নারীর প্রয়োজন ছিল, আর এটা ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে করে দিয়েছে? আল্লাহ। আবার খাদিজার জন্য ওই সময় নবীর প্রয়োজন ছিল। কার প্রয়োজন? কথা বলেন না কেন? নবীর প্রয়োজন। সেই জন্য মুসলমান খাদিজা তো সেই খাদিজা যেই খাদিজার গর্ভে থেকে নবীর 7 জন সন্তানাদি দুনিয়াতে আসছে। কয়জন? নবীর 4টা কন্যা সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা